নমস্কার বন্ধুরা, নিরামিষের দিনে বাড়িতে গেস্ট এসেছে আর ভাবছেন গেস্টদেরকে কী বানিয়ে খাওয়াবেন। তো আজ চিন্তা করতে হবে না, আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঝিঙের এক অসাধারণ রেসিপি, যেটা নিরামিষ দিনে বানালে আপনাদের বাড়িতে আসা অতিথিদের খুবই ভালো লাগবে। আমি এই রেসিপিটি বানানোর জন্য ঝিঙেগুলিকে এই যে ভালোভাবে কেটে নিয়েছি আর দুই সাইডে কাট লাগিয়ে দিয়েছি। কাট লাগানোর কারণে ঝিঙের ভিতরে সমস্ত মশলাই যেন এর ভিতরে যায়। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেব বাদাম। এই রেসিপিটির মূল উপকরণ হলো বাদাম। বাদাম ছাড়া কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে না। বাদামগুলিকে আমি ভালো করে ভেজে নেব। আর অবশ্যই আপনারা কাঁচা বাদাম নেওয়ার চেষ্টা করবেন। কাঁচা বাদামটাকে একটু ভেজে নিতে হবে। একটু ভালো করে ভাজলেই এই রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। বাদাম ভাজা আমাদের হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বাদাম আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো বাদামের গা থেকে ছাড়িয়ে নেব। কড়াই গরম আমাদের হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এবার কড়াইতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙে। ঝিঙে বেশি এখানে ভাজার কোনো দরকার নেই, আমি ঝিঙেগুলিকে হালকা ভেজে তুলে নেব। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে বাদামের গায়ের খোসাগুলো তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে একটু ঘষলেই সমস্ত খোসা উঠে যাবে। আমি ঠিক এভাবে সমস্ত বাদাম পরিষ্কার করে নেব। যতটা সম্ভব বাদামগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে বাদামগুলিকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি হালকা ভেজে নিয়েছি, ঝিঙে থেকে কিছুটা জলও বার হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল, কালো জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে দেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব বাদামের পেস্টটা আর সামান্য চিনি, এতে তরকারিটা ব্যালেন্স হবে। এবার এর মধ্যে অ্যাড করব ঝিঙে। ভালোভাবে মিশিয়ে নেব। ঝিঙে এমনিতেই নরম সবজি, ঝিঙেতে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু জল দিয়ে দেব। বাদামের পেস্ট যাতে আমি রেখেছিলাম যেই বাটিতে, ওই বাটির জলটা ধুয়ে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেব। আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, গ্রেভিটা মাখা মাখা হয়ে গেছে ঝিঙের সাথে। ঝিঙের এই রেসিপিটি আমার প্রায় রেডি। এবার উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নেব। রেডি আমাদের অপূর্ব স্বাদের ঝিঙের এই রেসিপিটি। আপনারা তো বাড়িতে অনেক খেয়েছেন, ঝিঙে পোস্ত, ঝিঙের ঝাল, ঝিঙে বাটা,
কিন্তু আমার রেসিপি ফলো করে একদিন বাড়িতে অবশ্যই বানান ঝিঙের এই রেসিপিটি। দেখবেন আপনাদের বাড়ির সকলেরই ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন, আর আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।